ওং ঘৃণী সূর্যায় নমঃ। জয় শ্রী শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই মে 2026 এবং বাংলার 2রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র কৃতিকা। আজকের করণ কিন্তুঘ্ন, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ প্রথমে থাকছে শোভন, পরে শুরু হচ্ছে অতিগণ্ড যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 29 মিনিট ও 28 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 5 মিনিট ও 44 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের কোনো নির্দিষ্ট সময় নেই এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 2 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকাল 5টা বেজে 16 মিনিট ও 58 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 11 মিনিট ও 19 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 24 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট ও 49 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে কিন্তু আপনার কাজে সাফল্য পাবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব। আপনাদের রাশিফলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। এবং বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে এক গভীর অনুভূতি এবং পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসছে। দিনের শুরু থেকেই আপনার মনে নানা ধরনের চিন্তা ঘুরপাক খেতে পারে। অনেক দিন ধরে যে বিষয়গুলো নিয়ে আপনি দ্বিধার মধ্যে ছিলেন, আজ সেগুলোর কিছু সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য এবং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখা, কারণ ছোট একটি ভুল সিদ্ধান্ত বা আবেগের বশে বলা কোনো কথা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। সকালের সময়টা আপনার জন্য কিছুটা ব্যস্ততাপূর্ণ হতে পারে। ঘুম থেকে ওঠার পর থেকেই নানা ধরনের কাজের চাপ মাথায় আসবে। পরিবারের কোনো সদস্যদের প্রয়োজন বা বাড়ির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আজ আপনাকে সামলাতে হতে পারে। তবে আপনি স্বভাবতই শান্তিপ্রিয় এবং ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন বলে সব কিছু সুন্দরভাবে সামলে নিতে পারবেন। বাড়ির পরিবেশ আজ কিছুটা আবেগপ্রবণ থাকতে পারে, বিশেষ করে পরিবারের বয়স্ক কারো শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। তাই আজ পরিবারের প্রতি একটু বেশি মনোযোগ দেওয়া দরকার। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি খুব খারাপ নয়, তবে খরচের ব্যাপারে সতর্ক থাকা জরুরি। আজ এমন কিছু খরচ সামনে আসতে পারে যা আপনি আগে থেকে ভাবেননি। বিশেষ করে বাড়ির প্রয়োজনীয় জিনিস বা পরিবারের কারোর জন্য টাকা খরচ হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে এবং ভবিষ্যতের জন্য তা লাভজনক হতে পারে। তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
আর্থিক বিষয়ে সবকিছু নিজে যাচাই করে নেওয়াই ভালো। যারা চাকরি করেন তারা আজ অফিসে কিছুটা চাপ অনুভব করতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার কাজের দক্ষতা এবং শান্ত স্বভাবের কারণে আপনি সবার প্রশংসা অর্জন করতে সক্ষম হবেন। আজকের দিনে আপনার মনের মধ্যে অতীতের কিছু স্মৃতি ফিরে আসতে পারে। পুরনো কোনো মানুষের কথা মনে পড়ে মন কিছুটা নরম হয়ে যেতে পারে। হয়তো এমন কাউকে মনে পড়বে যিনি একসময় আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তবে অতীতকে আঁকড়ে ধরে থাকলে বর্তমানের সুখ নষ্ট হতে পারে। তাই আজ নিজেকে মানসিকভাবে শান্ত রাখার চেষ্টা করবেন। জীবন সবসময় একইভাবে চলে না, সময়ের সঙ্গে সব কিছু বদলে যায়। এই সত্যটা আজ আরও গভীরভাবে উপলব্ধি করবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জীবনে আজ ভালোবাসার গভীরতা বাড়বে। সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে যা ভবিষ্যতের সম্পর্ককে আরও মজবুত করবে। তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝিও হতে পারে, তাই অহংকার দূরে রেখে নিজের মনের কথা খোলাখুলি বলাই ভালো। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। কোনো পুরনো পরিচিত মানুষের সঙ্গে হঠাৎ যোগাযোগ তৈরি হয়ে নতুন অনুভূতির জন্ম দিতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিবাহিতদের জীবনে আজ কিছু দায়িত্ব বাড়তে পারে। সংসারের খরচ, ভবিষ্যতের পরিকল্পনা বা সন্তানদের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকলে সব সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে। সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। আজ ছোটদের হাসি ও পরিবারের ভালোবাসা আপনার ক্লান্ত মনকে নতুন শক্তি দেবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র ফল নিয়ে আসবে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে। তবে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চললে সফলতা আসবেই। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। শিক্ষকদের সাহায্য বা বড়দের পরামর্শ আজ খুব ভালো কাজে আসবে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকা দরকার। অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপের কারণে মাথা ব্যথা, অনিদ্রা বা ক্লান্তি অনুভব হতে পারে। অনেক দিন ধরে শরীরের প্রতি অবহেলা করলেই তার প্রভাব আজ বুঝতে পারবেন। তাই সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত জলপান করা এবং বিশ্রাম নেওয়া জরুরি। যারা ডায়াবেটিস, গ্যাস বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা খাবারের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন। আজ বাইরে বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। আজকের দিনে আপনার ভেতরে সৃজনশীল প্রতিভা আরও বেশি জেগে উঠতে পারে। যারা গান, নাচ, অভিনয়, লেখালেখি বা ডিজাইনের কাজ করেন তারা আজ নতুন কোনো আইডিয়া পেতে পারেন। আপনার কল্পনা শক্তি আজ খুব ভালো কাজ করবে। নিজের প্রতিভার ওপর বিশ্বাস রাখবেন। অন্যের সমালোচনাকে গুরুত্ব দিয়ে মন খারাপ করবেন না, কারণ সব মানুষ আপনার ভালো চায় না। অনেক সময় মানুষ আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হতে পারে। দুপুরের পর থেকে ভাগ্যের চাকা ধীরে ধীরে আপনার দিকে ঘুরতে শুরু করবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে পারে। কারো কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা আজ গুরুত্বপূর্ণ কোনো সুযোগ পেতে পারেন। তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরিবারের মতামত নিয়ে নেবেন। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো পুরনো বন্ধুর ফোন বা মেসেজ আপনার মন ভালো করে দিতে পারে। তবে বন্ধুত্বের মধ্যেও আজ একটু সতর্কতা থাকা দরকার। সবাইকে নিজের ব্যক্তিগত বিষয় জানানো ঠিক হবে না, কারণ কেউ কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। তাই নিজের পরিকল্পনা ও গোপন কথা সীমিত মানুষের মধ্যে রাখবেন। আজকের দিনে ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনার মনে শান্তি এনে দিতে পারে। ঈশ্বরের নাম স্মরণ করলে বা কোনো মন্দিরে গেলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। আপনি আজ উপলব্ধি করবেন যে জীবনের প্রতিটি কঠিন সময় আমাদের কিছু না কিছু শিখিয়ে দেয়। ধৈর্য, বিশ্বাস থাকলে সব বাধা একদিন কেটে যায়। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল, কমলা। শুভ সংখ্যা হচ্ছে 6, 15 এবং 17। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে রূপো। বন্ধুগণ, আজ রাতের দিকে আপনার মন কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠতে পারে। একাকিত্ব অনুভব করলেও নিজের মনকে নেতিবাচক চিন্তায় ভরিয়ে তুলবেন না, বরং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাববেন। আপনি যতটা ভাবেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী। জীবনে যা বাধাই আসুক না কেন আপনি নিজের বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে সব কিছু সামলে নিতে পারবেন। তো বন্ধুগণ,
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।